আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না, অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন, তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোনো সরঞ্জাম নাই যা এই পৃথিবীতে নাই। আজকের মোবাইল, আজকের বিনোদন, টাকা পয়সা, কাজ কারবার, ধন দৌলত, প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে। তো বলছে আলহাকুমুত তাকাসুর, তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে। হাত্তা জুরতুমুল মাকাবির, এইটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো, নিজেরা না কবরে চলে গেছো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, শুধু কি জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে। কিভাবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি অবশ্যই তোমরা তোমাদের চোখে ইয়াকিনের লেভেলে, তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে জাহান্নামকে, ইয়াকিন অর্জিত হবে তোমাদের। তাহলে শুধু ঈমান আর ইয়াকিনের লেভেলে ঈমান এক নয়। আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, স্বচক্ষে কবরের আযাব দেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন অর্জিত হয়েছে, ওনার ঈমানের মাত্রা আমাদের চেয়ে বেশি। কেন? গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। উনি গায়েবের পর্দা চিরে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, ফলে ওনার ইয়াকিন অর্জিত হয়েছে। এই গায়েবের উপর ইয়াকিন কেন দরকার? এটাই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা, ঈমান বিল গায়েব, এবং মুসলমানদের অধপতনের একমাত্র কারণ ঈমান বিল গায়েব না থাকা। আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং আজকের ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের গাজার মানুষ, আজকের রোহিঙ্গারা যত দুর্বল, আজ থেকে 3000, 4000, 5000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে কয়েকশো, কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এটা যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে না বুঝাই, আপনি বুঝতে পারবেন না যে কেমনে মুসা আলাইহিস সালামের মতো নবী, যাকে আমরা এত বড় নবী মনে করি, সেই নবীকে বলা হচ্ছে তিনি আজকের মুসলমানদের চাইতে বেশি দুর্বল ছিলেন। জি, আপনার বগুড়ার শিবগঞ্জের আটমোলের একজন কৃষককে, একজন রাখালকে যদি আজকে দায়িত্ব দেওয়া হয়, যাও তোমাকে দায়িত্ব দিলাম ডোনাল্ড ট্রাম্পের কাছে, জি, আজকে বগুড়ার শিবগঞ্জের আটমোলের একজন রাখালকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা। তো এই আটমূলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আপনার আটমূলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, আজ থেকে 4000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে শিবগঞ্জের আটমোলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে, তার বাপ মায়ের পরিচয় আছে, আত্মীয় স্বজনের পরিচয় আছে, যত গরিব হোক।
আর আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক গোলাম কওমের মেম্বার, এমন এক গোলাম জাতির সদস্য, যেই গোলাম জাতির ইউযাব্বিহুনা আবনাআকুম, যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে। বাপ মা বেঁচে থাকতেও পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান। বাপ মা বেঁচে থাকতেও বলতে পারছে না যে মুসা আমার সন্তান। তাহলে মুসার বাপ মা নাই। মুসার নিজস্ব কোনো পরিচয়, যে পরিচয় দিবে যে আমি বানু ইসরাইলের সদস্য, এটার সাহস, এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। 2, আজকের এই 8 মোলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয়। আর মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, পাওয়া মাত্র হত্যা করা হবে। আজকের 8 মূল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমক খাওয়া নয়, যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু করে দিয়েছে, এই জন্য তার কাছে নত থাকতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে, খেয়েছে ফেরাউনের, থেকেছে ফেরাউনের বাড়িতে। আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকে গিয়ে দাওয়াতি কাজ করো। 4, আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, সে এখন মানুষের বাড়ির চাকর নয়। আর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে, তখন মুসা আলাইহিস সালাম প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, প্রায় 10 বছর মানুষের বাড়ির কাজের লোক। তাহলে প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া, বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয়, এটা আমার সন্তান, এই পরিচয় দিতে পারবে না, অসম্ভব, পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই রকম নিরীহ অসহায় অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা, যে মুসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ, 1000 গুণ বেশি দুর্বল ছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম সাহস করেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হওয়ার পরও মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। তো তারপরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পেরেছেন, দাওয়াত দিতে পেরেছেন, বিজয় অর্জন করেছেন, তার একটাই কারণ ঈমান বিল গায়েবে ইয়াকিন, যেটা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছে, ওয়ায়ুমিনুনা বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ইয়াকিন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা তোমার হাতে কি? তো বলে লাঠি। আল্লাহ যদি বলতেন মুসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে, তাহলে মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হতো না। ওই রকম জাদুকরেরা, ওইরকম কবিরাজেরা, সাপুড়েরা, তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিস দেওয়া, প্রশিক্ষণ দেওয়া সাপ, পাথর, লাঠি সব থাকে, ওইটা দিয়ে সবই করা যায়। তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে, এটা ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হবে না। তো যেই লাঠি মুসা আলাইহিস সালাম 10 বছর থেকে ব্যবহার করছে, 15 বছর থেকে ব্যবহার করছে, যেটা কোনো স্পেশাল লাঠি না, এমনি একটা, এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয়, একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে, এইরকম। তো মুসা কি? তো লাঠি। কি করো? গাছের পাতা পাড়ি, গর্ত সামনে আসলে লাফ দিয়ে পার হয়ে যায়।
তো মুসা, যে লাঠি তুমি আজ 5-10 বছর 20 বছর থেকে ব্যবহার করছো, ওই লাঠিটা ছাড়ো, ওই লাঠিটা এখন সাপ হয়ে যাবে, ওই লাঠিটা সাপ হয়ে যাবে। আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয়, তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে ওটা সাপ, যাতে তোমার ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়, এর বাইরেও এমন একজন সত্তা আছে, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হলে তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করতে পারবে, বিশ্বাস করতে পারবে, ইমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক, তার সাম্রাজ্য ধূলিকণার মতো, তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল, ধূলিকণা বালিকণার চেয়েও দুর্বল। এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মুসার কালবে ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত না হচ্ছে। তো ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হওয়ার পরেও মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, বলছে আল্লাহ একাই যেতে ভয় লাগছে, সাথে আমার ভাইকে দেন, আমার মুখের জড়তা আছে, এই জড়তা দূর করে দেন। রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমান বিল গায়েব কেন জরুরি? অতীতের সকল নবীর ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল। আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না? তার কারণ একটাই, তাদের ইমান বিল গায়েবে ইয়াকিন নাই। এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ইমান বিল গায়েব। ইমানই নতুন করে নবায়ন করতে হবে, ইমানই নতুন করে নিয়ে আসতে হবে। এবং ইমান বিল গায়েবে আজকের পয়েন্ট আল ইমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ইমান, যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি যে রাস্তাঘাটে যারা আছেন, বাজারে যারা আছেন, তারা এসে ফেরেশতাদের সাথে বসেন। কেননা এই মজলিসে কারা আছে বলেন তো? একটু জোরে বলেন, এই মজলিসে কারা আছে? আরো জোরে বলেন, কারা আছে? ফেরেশতারা আছে। তো ইমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ইমান, এই ইমানে ইয়াকিন দরকার। আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে শেষে বের হতে হতে যেন আপনার ফেরেশতাদের উপর আপনার ইমান যেন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়। এখন তো কোন অবস্থায় আছে? এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে, বিশ্বাস করি ফেরেশতা আছে, এই বলা পর্যন্তই শেষ। বাস্তবেই ফেরেশতা আছে এই লেভেলের ইয়াকিন নাই। তো আজকের বক্তব্যে আমাদের বিষয়বস্তু, আমরা ফেরেশতাদের উপর বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাব। ফেরেশতারা তৈরি নূরের, আর নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো, যা চোখে দেখা যায় না। তবে এই লাইটের আলো নয়, সূর্যের আলো নয়, তবে এই লাইটের আলো যেমন বিরাজমান, জ্বলতেই যেমন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে, ধরা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব বোঝা যাচ্ছে। সূর্য যখন ওঠে তখন যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, নূরও এভাবে সমগ্র পৃথিবী, সমগ্র আসমানে বিরাজমান, তবে চোখে দেখা যায় না। তবে নূর এই আলো নয়, এই লাইটের আলো নয়, এই পৃথিবীর সূর্যের আলো নয়, এটা এক ভিন্ন ধরনের আলো। কি আলো? নূর কি আলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা নূর। আল্লাহর চেহারা এবং আসমান জমিন, মানুষ, জিন, ফেরেশতা, এই যে আল্লাহর সৃষ্টিজীব, এই সৃষ্টিজীব আর আল্লাহর সত্তা, এই দুইটার মধ্যে আড় তৈরি করে রাখা আছে নূর দিয়ে। আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। লাউ কাশাফাহু, যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয়, যে নূর আসমান জমিন এবং সর্বত্র বিরাজমান, এই নূরকে যদি সরিয়ে নেওয়া হয়, লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা প্রকাশ পেয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা যদি প্রকাশ পেয়ে যায়,
তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ দুলুমাত, হে আল্লাহ, আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি, যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল। যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল, সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরুস সামাওয়াতি ওয়াল আরজি মিন নূরি ওয়াজহি, তোমাদের রাত দিন আছে, আল্লাহর কাছে কোনো রাত দিন নাই। তোমাদের সময় আছে, আল্লাহর কাছে কোনো সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়েরও ঊর্ধ্বে, রাত দিনেরও ঊর্ধ্বে। নূরুস সামাওয়াতি মিন নূরি ওয়াজহি, আসমান জমিনের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো। এই নূরের সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটি কথা। ফেরেশতারা যেমন নূর থেকে তৈরি, এই কোরআন তেমন নূর, আর ইসলাম তেমন নূর। ওয়াহি নূর, তো ইসলাম ওয়াহি, আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন, ওয়াহি মাতলু। তাহলে কোরআন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি। এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই। আর ইসলাম নূর, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফের মুশরিকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব। কাফের মুশরিকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূরকে। তাহলে কি কি গেল? ফেরেশতা নূরের তৈরি, কোরআন নূর, ইসলাম নূর। এবার 4 নাম্বার, আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কঠিন কিয়ামতের মাঠে মুমিনেরা এবং মুমিনারা দুনিয়াতে যত নূর জমা করেছিল আমলের মাধ্যমে, প্রত্যেকটা সৎ আমল নূর। 2টা শর্ত পেলেই আমল সৎ। আল্লাহ কোরআনে বলেনি যে বেশি আমল করতে হবে, যে ওই জান্নাতে যাবে যে বেশি আমল করেছে। আল্লাহ বারবার বলেছে আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান বিল গায়েবে, গায়েবে ঈমান আছে, গায়েবের উপর ইয়াকিন আছে, আর আমিলুস সালিহাত সৎ আমল করেছে। সৎ আমল নূর তৈরি করে। তো সৎ আমল 2 শর্তে নূর তৈরি করে, তখন এটা সৎ আমল হয়। এক, যদি হৃদয়ে ইখলাস থাকে, তাহলে ইখলাস পাওয়া মাত্রই নূর তৈরি হওয়া শুরু হয়ে যায়। 2, আমল যদি গায়েবের সাথে মিলে যায়। প্রত্যেকটা আমলের ফরম্যাট গায়েবে নির্ধারিত, যেই ফরম্যাট ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে।
গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে না মিললে আমল কবুল হবে না, আমলে নূর তৈরি হবে না। তো গায়েবে নির্ধারিত ফরম্যাটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা গায়েবের ওই ওয়াহি, ওই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে, মানে ওটা গায়েবের ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। আর অন্তরে যখন ইখলাস তৈরি হবে, তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফরম্যাটের সাথে মিলে যাওয়া আর অন্তরে ইখলাস তৈরি হওয়া, এই দুটো যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল। এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল, এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে, আমলে সালেহ, যে আমল নূর তৈরি করে, এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে তত নূর সে ধারণ করবে নিজের কালবে। মানুষ তার কালবে নূর ধারণ করতে পারে, এটা আরেকটু পরে আরো বিস্তারিত বলতেছি। তো যখন মানুষ তার কালবে নূর ধারণ করবে আমলের মাধ্যমে, এই যে নূর গায়েব, এই গায়েবের পর্দাটা যেই দিন উন্মোচন হয়ে যাবে, সেই দিন থেকে মানুষ এই নূর দেখা শুরু করবে। তো গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে? যখন মানুষ মারা যাবে। মারা যাওয়া মাত্রই মানুষ নিজেই গায়েবের জগতে চলে গেছে। যে গায়েবের উপরে এতদিন ইয়াকিন রাখতো, বারজাকি জগৎ, ওই গায়েবী জগতে যখন চলে গেছে তখন গায়েবের সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। তখন প্রথম সে দেখবে তার আমলের নূরকে। তার আমলের নূরে তার কবর আলোকিত হবে, তার আমলের নূরে কিয়ামতের অন্ধকার আলোকিত হবে, তার আমলের নূরে সে পুলসিরাত অতিক্রম করবে। তা আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে দুনিয়াতে যত নূর জমা করেছিল, সে আমলের নূর তাদের ডানে এবং তাদের সামনে ছুটে চলতেছে, বিচ্ছুরিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 2-3 আয়াতে মানুষের আমলের নূরের কথা বলেছেন, যা কিয়ামতের মাঠে তারা দেখতে পাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মানুষ যারা দুনিয়াতে ওযু করেছে, ওযু যদি সৎ আমল হয় তথা ইখলাস থাকে, আল্লাহর নবীর সাথে মিলে যায়, তাহলে এই ওযু নূর তৈরি করে। তো কিয়ামতের মাঠে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর জল করে জ্বলবে। তো দুনিয়াতে যত নূর জমা করেছে সৎ আমলের মাধ্যমে, সব নূরের প্রভাব দেখতে পাবে। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা বললাম সৎ আমল নূর তৈরি করে। এবার 5 নম্বর পয়েন্ট, মানুষের অন্তরে, মানুষের কানে, মানুষের চোখে, মানুষের সামনে, মানুষের পিছনে, মানুষের উপরে, মানুষের নিচে নূর তৈরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কালবে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। এভাবে বলতে বলতে ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে সকল অঙ্গ প্রত্যঙ্গে তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন। তো নূরের অস্তিত্ব পৃথিবীতে এত বাস্তব যা আপনার যেমন চোখের পাওয়ার সরাসরি দেখা যায় না, কিন্তু যন্ত্র দিয়ে মাপলে ধরা পড়ে চোখের পাওয়ার কম কি বেশি। বাস্তবে অনুভব করতে পারেন চোখের পাওয়ার কমে গেছে কি বেশি হয়েছে। আপনার কানের শ্রবণ শক্তি কমেছে কি বেশি আছে, এটা যেমন অনুভব করতে পারেন। মেশিন লাগাতে হয় ভালো মতো শোনার জন্য। আপনার শরীরের রক্তের মাত্রা, প্রেশার লো না হাই, সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায়, অথচ চোখে দেখা যায় না। আপনার রক্তের মধ্যে সুগার কতটুকু আছে, সেটা যেমন মেশিন দিয়ে মাপা যায়, ধরতেই মেশিনে উঠে আসতেছে, অথচ চোখে দেখা যায় না। আপনার শরীরের তাপমাত্রা যেমন থার্মোমিটার দিয়ে মাপা যায়, অথচ চোখে দেখা যায় না। থার্মোমিটার ধরলে উঠে আসতেছে তাপমাত্রা এত। আপনার হার্ট বিটের পালস যেমন মেশিন ধরতে পারতেছে কত, অথচ চোখে দেখা যায় না। এই প্রত্যেকটা জিনিস যতটা সত্য, এই প্রত্যেকটা জিনিসে নূর তৈরি হয়, এটা তার চেয়ে বেশি সত্য। যা আপনার চোখের পাওয়ার আছে এটা যত সত্য, আপনার চোখে নূর আছে অথবা নাই এটা তত সত্য। আপনার কালবে হার্টবিট চলছে এটা যত সত্য, আপনার কালবে নূর আছে অথবা নাই এটা তার চেয়ে বেশি সত্য। আজকে এখানে যতজন উপস্থিত হয়েছেন, এখন উপস্থিত আছেন, তাদের কালবে ন্যূনতম নূর আছে দেখে আপনি এখানে উপস্থিত হয়েছেন। ন্যূনতম নূর আছে দেখে উপস্থিত হয়েছে।
আর কার কালবে নূর নাই, একটুকু নাই? একটা আলামত বলি, যার কালবে চুল পরিমাণও নূর নাই, যাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মৃত হৃদয়। তো এই মৃত হৃদয়ের একটা আলামত কি? যেমন কেউ যদি পরপর 3 জুমার সালাত পরিত্যাগ করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওর অন্তরে মোহর মেরে দেয়, তথা ওই অন্তরে নূর নাই, শেষ, মৃত হৃদয়। চলছে হার্টবিট কিন্তু পশুর মতো, চলছে রক্তনালী কিন্তু পশুর মতো, তথা আর জীবিত সে নাই, কেননা তার কাল্ব জীবিত নাই, তার কাল্ব মারা গেছে, নূর নাই। নূর না থাকলে কাল্ব মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কয়েক পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরলাম যে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান, মানুষের কালবে, চোখে, কানে তৈরি হতে পারে। কোরআন নূর, ইসলাম নূর, ফেরেশতারা নূরের তৈরি, এবং মানুষের সৎ আমল নূর তৈরি করে, এবং নূর তৈরি করতে করতে আমল আসমানের দিকে উঠতে থাকে। ইলাইহি ইয়ারফাউল কালিমুত তাইয়্যিব ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সৎ কথা, সৎ বাক্য আল্লাহর দিকে উঠে যেতে থাকে, উপরের দিকে উঠে যেতে থাকে। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের রূহ নূরুন লাতীফ, মানুষের রূহ হচ্ছে এক প্রকারের সূক্ষ্ম নূর। এই জন্য রূহ দেখা যায় না, কেননা নূর অদৃশ্য, তো রূহ অদৃশ্য। কিন্তু মানুষের আত্মপরিচয় রূহের উপর নির্ভর করে। মানুষকে যদি পুনরায়ও মানুষের শরীরের সকল কিছু যদি কাজে লাগানো যায়, আর যদি রূহ না দেওয়া যায়, তাহলে আত্মপরিচয় ফিরে আসবে না। যেমন আইনস্টাইনের ব্রেন যদি কপি করা যায়, ইমাম বুখারীর ব্রেন যদি কপি করা যায়, বিজ্ঞান যদি এই লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইমাম বুখারী, আইনস্টাইন, নিউটন ওরা ফিরে আসবে না, ওদের আত্মপরিচয় ফিরে আসবে না। কেন? আত্মপরিচয় নির্ভর করে রূহের উপর। নূরুন লাতীফ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, মানুষজন জিজ্ঞেস করে, বলে রূহ কি? আপনি বলে দিন রূহ আল্লাহর আদেশ। আল্লাহ যখন চান প্রতি রাতে এই রূহকে উঠিয়ে নেন। যাদের আল্লাহ মৃত্যু দিতে চান তাদের রূহকে তার কাছে আটকে রেখে দেন, এরা সকালবেলা মৃত অবস্থায় উঠে। আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতে চান, এদের রূহকে আবার ফেরত দিয়ে দেন। এই জন্য সকালবেলা এরা জীবিত অবস্থায় উঠে। এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। কেননা তখন রূহের কাজ শেষ হয়ে যায়। রূহের কাজ দেখা, রূহের কাজ শোনা, রূহের কাজ চিন্তা করা, রূহের কাজ বোঝা। বাকি শরীরের হার্টবিট, রক্ত সঞ্চালন এগুলো তো চলছেই, কিন্তু দেখা, শোনা, চিন্তা, গবেষণা যখন বন্ধ হয়ে যায় তখন রূহের কাজ শেষ। এই জন্য যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রূহের আর কোনো কাজ থাকে না, তখন রূহ উড়াল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন রূহকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখনও দোয়ার মধ্যে শিখিয়ে দেওয়া আছে যে প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে পুনরায় জীবিত করেছে মৃত্যু দেওয়ার পর। মৃত্যু দেওয়ার পর, তাহলে মৃত্যু দিল কখন? ঘুমই মৃত্যু। এবং প্রত্যেকটা লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে, প্রত্যেক লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। এখন আমরা কোন লেভেলে আছি? এখন আছি দুনিয়ার লেভেলে। এই দুনিয়াতে বসে থেকেই বারজাখি জীবন কেমন হবে তার আলামত দেওয়া আছে, যে পরের জগৎটা কেমন হবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই বুঝে নাও। এবার যখন বারজাখি জগতে চলে যাবেন তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে, তুমি এখান থেকে বুঝে নাও। বারজাখি জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে, কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে, কারো দরজা জাহান্নামের সাথে খুলে দেওয়া হবে। সরাসরি জান্নাতে দেওয়া হবে না, সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, কিন্তু ওখানে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জান্নাত কেমন হতে পারে। ওখান থেকে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জাহান্নাম কেমন হতে পারে। ঠিক এই দুনিয়াতে বসে থেকে পরের জগতের একটু আলামত, সেটাই হচ্ছে ঘুম। যে মৃত্যুর জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে। বারজাখি জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। এবং মানুষের যে এই ট্রান্সফার, এইটা অবাস্তব নয়, এটার অসংখ্য চিহ্ন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। গায়েবের অসংখ্য আলামত
আল্লাহ হয়তো মানুষের মধ্যে দিয়ে রাখেনি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে দিয়ে রেখেছে। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব প্রজাপতি। প্রজাপতি কিভাবে তৈরি হয়? প্রজাপতি প্রথমে শুঁয়ো পোকা থাকে, পোকা হিসেবে সে বিভিন্ন গাছের পাতা খেয়ে বেড়ায়। ঠিক যেভাবে আচা পোকা থাকে ওইরকম পোকার মতো সে জীবনযাপন করে, উঠতে পারে না। তাহলে পোকা হিসেবে জীবনযাপন করে গাছের পাতা খেয়ে 1.5-2 মাস পার করে। 1.5-2 মাস পার করার পর এই পোকা তার নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে ওর মধ্যে মারা যায়। ওর মধ্যে মারা যাওয়ার আবার 15-20 দিন, 1 মাস 1.5 মাস পর ওই বাইরে ওই আবরণটা খুলে যখন বের হয়, তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তাহলে একটাই প্রাণী কয় ধরনের জীবনযাপন করতেছে এক পৃথিবীতে? একবার পোকা হিসেবে জীবনযাপন করতেছে, তখন গাছের পাতা খাচ্ছে, আকাশে উঠতে পারে না। তারপরে মারা যাচ্ছে, মৃত অবস্থায় থাকতেছে, থাকার পর আবার জীবিত হচ্ছে, তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিচ্ছে। তাহলে মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে, এটা এক ধরনের জীবনযাপন। মারা যাবে, বারজাখী জগতে চলে যাবে, এটা আর এক ধরনের জীবনযাপন। ওই জগতে এক এক রুহের জীবন ধারণ হবে এক এক রকম। শহীদদের রূহ পাখি হিসেবে খাবার পর্যন্ত খাবে জান্নাতে। আরো উঁচু লেভেলের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে ঝুলন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরবর্তী জীবন যে সম্ভব, এটার নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেই পৃথিবীতে আছে। একই সময়ে বিভিন্ন ধরনের জীবনযাপন করা যেতে পারে, তার প্রমাণ আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে আছে। তা আমরা আলোচনা করছিলাম নূর, গায়েব, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি, আর নূর পৃথিবীতে বিরাজমান। নূর পৃথিবীতে অস্তিত্বশীল। এবার চলেন আমরা দেখব সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে, তার দুই একটা হাদিস দেখে নেই। ফেরেশতাদেরকে দেখা সম্ভব, ফেরেশতাদের আওয়াজ শোনা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব। নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতা দেখেছে, নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতার আওয়াজ শুনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, তো আকাশ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। তো সেই ব্যক্তি দেখলো মেঘমালা ওই নির্দিষ্ট একটা বাগানে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করলো। সেই বৃষ্টি বর্ষণের পানি নালা বেয়ে পড়ে যাচ্ছে। তো ওই পানির আলামত ধরে ধরে দাঁড়িয়ে আছেন তারা এই পাশে, আমার হাতের বাম পাশে জায়গা খালি আছে। যারা ডান দিকে অথবা পিছনে দাঁড়িয়ে আছেন তারা হাতের বাম পাশে চলে এসে বসতে পারে। তো অদৃশ্য গায়েব থেকে আওয়াজ শুনে ওই ব্যক্তি ওই পানির লাইন ধরে ধরে জমিতে গেল। তো গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি কাজ করতেছে, জমি চাষ করতেছে। বলে, ভাই তোমার নাম কি? তো বলে, আমার নাম এই। তো এই ব্যক্তি বলছে, বারে, যেই নাম আকাশে শুনলাম এ তো দেখি সেই নাম বলে। তখন এই ব্যক্তি বলছে, আমি আকাশে তোমার নাম শুনলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তো তুমি বলো তো, তুমি এমন কি করো যে আকাশে তোমার নামে আদেশ হয় যেন তোমার বাগানে পানি বর্ষিত হয়? তো এই ব্যক্তি বলল যে আমার জমিন থেকে যা ফসল উঠে সেই ফসলের 3 ভাগ করি আমি। 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 ভাগের 1 ভাগ এই জমিতে আবার ব্যয় করি, আবার আবাদ করতে খরচ করি, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে আমার দৈনন্দিন জীবন সংসার সারা বছর পরিচালনা করি। তো এই ব্যক্তি কোনো নবী নয়, সে ফেরেশতার আওয়াজ শুনেছে যে ফেরেশতা বলতেছে, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। দেখেন, ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে অতি বাস্তব। কত বাস্তব!
আমার আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব। কেন আমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব? এই জন্য যে আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেছে, প্রথম যখন জান্নাতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে, তখন আদম আলাইহিসসালাম চোখ খুলে দেখেনি যে এটা আমার বাপ, এটা আমার মা, আর চোখ খুলে দেখেনি যে এটা আমার বউ, চোখ খুলে দেখেনি যে এটা আমার ছেলে। চোখ খুলে প্রথম পরিচিত হয়েছে বারে ফেরেশতা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ নিজে পবিত্র কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করেছেন এই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ফেরেশতাদের বলছেন যে আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলছে আপনি পৃথিবীতে এমন কাউকে তৈরি করবেন যারা ফিতনা ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আপনার কত তাসবিহ লাগবে, আমরা তো সারাদিন তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করছি। তখন আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা অতটুকুই জানো যতটুকু আমি তোমাদের জানিয়েছি। পুরো গায়েব তোমরা তো জানো না, সম্পূর্ণ গায়েব তোমাদের জানা নাই, যতটুকু আমি জানিয়েছি ততটুকুই জানো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই ক্যামেরা, ওই কম্পিউটার, ওই মোবাইল, ওই বিমান, ওই পারমাণবিক বম সব আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্রেনে ছিল বলেই সেটা ট্রান্সফার হতে 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 মানুষের ব্রেনে এখনো আছে। এই জন্য ওটা মানুষ বের করে নিয়ে আসতে পারতেছে। যদি বাপের ব্রেনে না থাকে জীবনে সম্ভব নয় ওটা নিয়ে আসা। বাপের ব্রেনে ছিল, ট্রান্সফার হতে হতে মানুষের ব্রেনেও আছে। সময় সাপেক্ষে যুগের প্রয়োজনে বের হতে থেকেছে। যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, ওই জ্ঞানের দরজাটা খুলে গেছে। কিন্তু সবগুলো জ্ঞান আগেই বাপের ব্রেনে রাখা আছে। বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে হতে সন্তানের ব্রেনেও আসতে থেকেছে। যুগের প্রয়োজনে যখন যে জ্ঞানের দরকার, যখন যে গায়েবের পর্দা উন্মোচন হওয়ার দরকার, সেটা উন্মোচন হতে থেকেছে। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব শিখিয়ে দিলেন আল্লাহ আদম আলাইহিস সালাম। তারপরে ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা বলো আম্বিউনি বি আসমাই হাউলাই, এগুলোর নাম বলো, এগুলো কি? তখন ফেরেশতারা আর বলতে পারে না। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনার পবিত্রতা, আপনি মহা পবিত্র, আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন, এর বাইরে আমাদের জানার কোনো ক্ষমতা নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হলেন সর্বজ্ঞানী, আপনি হলেন সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। তখন আল্লাহ বললেন ইয়া আদম আম্বিউহুম, এই যে আদম, এবার তুমি বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদের বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আমি আল্লাহ ফেরেশতাদের বললাম, ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা করো। তাহলে আমরা সবার আগে কাদেরকে দেখলাম এবার বলেন? জোরে বলেন না যে কাদের দেখলাম, না আর এক মানুষকে দেখেছি? তাহলে আপনার বাপ মা আগে না ফেরেশতা আগে? ফেরেশতা আগে। আপনার সন্তান আগে না ফেরেশতা আগে? আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বিশেষত্ব আপনার সাথে ফেরেশতা আছে, আমাদের সাথে ফেরেশতা আছে। আপনার বাপ মায়ের অস্তিত্বের চেয়ে বিশেষত্ব যে আমাদের সাথে ফেরেশতা আছে। কেন আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন থেকে ফেরেশতাদের সাথে আমরা কানেক্টেড, তখন থেকে আমরা ফেরেশতাদের দেখেছি। গায়েবের উপর ঈমান না থাকার কারণে দুনিয়াতে এসে ভুলে গেছি। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কোন লেভেলের হবে যে ফেরেশতারা আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার ছেলের অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার স্ত্রী হাওয়ার অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্ব আছে, নূর বিরাজ করতেছে, দেখি না কেন, দেখা যায় না কেন, কি সমস্যা? তো এইটার ক্ষেত্রে আপনাকে দুই একটা উদাহরণ দেই। আজ থেকে 100 বছর আগে আটমূলের যে মানুষটা মারা গেছে, সেই মানুষটাকে আজকে উঠান, যদি তাকে জীবিত করা যায়,
তাহলে সে জীবিত হলো। জীবিত হওয়ার পর সেই মানুষকে আপনি বলবেন যে আমি আব্দুল্লাহ আওয়াজ দিব এখানে, বাজবে ঢাকায়, সাথে সাথে আমি আওয়াজ দিব এখানে, আওয়াজ বাজবে কোথায়? ঢাকাতে। আমি আওয়াজ দিব এখানে, বাজবে আমেরিকাতে। আমি আওয়াজ দিব এখানে, বাজবে মক্কায়। সে কি বিশ্বাস করবে? কিন্তু এখন তো বাজতেছে, এই যে লাইভ চলতেছে, সারা পৃথিবীতে বাজতেছে, বলতেছি এখানে, বাজতেছে সারা পৃথিবীতে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তরঙ্গ, আলোর তরঙ্গ ওয়েভ, এইটার মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা, তথ্য, মানুষের কথা এটার মধ্যে থাকতে পারে, মানুষের দৃশ্য এটার মধ্যে থাকতে পারে। এইটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই আছে। মানুষ জানেনি, গায়েব। তাহলে 100 বছর আগে আটমূল থেকে যে মানুষ চলে গেছে এটার কাছে গায়েব। যে তার আওয়াজ এই ওয়েভের মধ্যে থেকে যেতে পারে, তার দৃশ্য এই ওয়েভের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। শুধু তাই নয়, মানুষের পক্ষে যদি আজকে সম্ভব হয় যে মানুষ আলোর গতি তথা যেই আলোর মাধ্যমে, যে ওয়েভের মাধ্যমে আমার কথা মোবাইল দিয়ে এখন ঢাকাতেও বাজতেছে, লালমনিরহাটেও বাজতেছে, আমেরিকা, লন্ডন, ইউরোপেও বাজতেছে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনেও বাজতেছে, এখন সাথে সাথে যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার দৃশ্য ছুটে চলে যাচ্ছে, যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার আওয়াজ ছুটে চলে যাচ্ছে, এর চাইতে যদি আমরা কোনো গতিশীল কিছু আবিষ্কার করতে পারি যে এর চেয়ে দ্রুত আমি উড়ে চলে যাব, মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কল্পনা করেন যে আমরা করে ফেলেছি এরকম একটা আবিষ্কার যে আমার আওয়াজ যত দ্রুত ঢাকায় যাচ্ছে আমি এর চেয়ে আগে ঢাকায় পৌঁছে যাব। এবং আবিষ্কার করার পর এখান থেকে বিমানে যদি ঢাকায় আমার যেতে আধা ঘন্টা লাগে, তো রাস্তার গাড়িতে 4 ঘন্টা লাগবে। তো আমি আধা ঘন্টা আগে ঢাকায় পৌঁছে গেছি, রাস্তার গাড়ি পৌঁছার আগে আমি ঢাকা পৌঁছে গেছি বিমানে। তো আমার এই আওয়াজ আমেরিকা পৌঁছার আগে আমি পৌঁছে গেছি। এত দ্রুত গতির আমরা কিছু আবিষ্কার করতে পেরেছি। এই আবিষ্কার করতে পারার পর এবার যদি 15 আলোক বর্ষ অতীতে চলে যাই, দ্রুত, যে 15 বছর আগে যে কথা বলেছিলাম ওই কথা এখন মহাবিশ্বে যেই জায়গায় আছে ওর আগে আমি গিয়ে পৌঁছে যাব, যেহেতু আর চেয়ে দ্রুত আমি কিছু আবিষ্কার করতে পেরেছি। পৌঁছে গিয়ে এবার এই মোবাইলের মতো, এই ক্যামেরার মতো যদি ওখানে কিছু সেট করতে পারেন, তাহলে 15 বছর আগে আপনি কি বলেছিলেন ওই আপনার বলা কথা আপনি শুনতে পাবেন, বাজতেছে। 15 বছর আগে আপনি কি করেছিলেন, আপনার করা কাজ আপনি লাইভ দেখতে পাবেন, এই যে আমি এটা করতেছি, কেননা ওইটা এই আলোর তরঙ্গের মধ্যে সেভ আছে, হারায়নি। বিজ্ঞানীরা এখনো জানে না যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন পৃথিবী থেকে যে আলো মহাবিশ্বের দিকে ছুটতে থেকেছে ওইটা এখনো মহাবিশ্বের শেষ মাথায় পৌঁছতে পেরেছে কিনা। তাহলে এভাবে যদি 1400 বছর আগে চলে যান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে পড়া লাগবে না, আপনি কানে শুনতে পাবেন, নিজে কানে শুনতে পাবেন, যেমন এখন লাইভ বাজতেছে। তো 1500 বছর অতীতে চলে গেলে আলোর গতির চেয়ে বেশি গতি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিজে কানে শোনা যাবে, বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে, বাস্তবে হচ্ছে এটা দেখা যাবে। এটা মানুষের দ্বারা সম্ভব নয়। এটা দিয়ে আল্লাহ মানুষের গুনাহকে গোপন রেখেছে, নাহলে একজন মানুষের গুনাহ গোপন থাকতো। এই আলোর গতির চেয়ে মানুষের গতি কম থাকার কারণে মানুষের গুনাহ আজ গোপন আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যা বলছি তার 1 সেকেন্ডও হারায় না, 1 সেকেন্ডও নয়, চাহে মোবাইলে রেকর্ড হোক আর না হোক, ওই তরঙ্গের মধ্যে থেকে যায়। যে কেউ চাইলে ধরে বের করে নিয়ে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েই ধরে বের করবেন এটা আমি বলি না, কিন্তু এত সহজ মানুষের হিসাব নেওয়া, এত সহজ মানুষকে পাকড়াও করা, এইভাবেই পৃথিবী সেট আপ করা আছে। এখানে মানুষের একটা সেকেন্ড গোপন নয়, একটা সেকেন্ডও নয়, কেন আলো এই ডাটাগুলো ধারণ করে নিচ্ছে, যা করতেছে তাও সেভ আছে, যা বলতেছে তাও সেভ আছে। মানুষ চাইলে নিজেই দেখতে পারবে। মানুষকে আলোর চেয়ে দ্রুতগতির যন্ত্র আবিষ্কার করে অত বছর আগে চলে যেতে হবে, চলে গিয়ে নিজের আমলগুলো দেখতে হবে, তো আমি এগুলো করেছি, তো আমি এগুলো বলেছি, আমি নিজে শুনতে পাচ্ছি আমি কি বলেছি, আমি নিজে দেখতে পাচ্ছি আমি কি করেছি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
মানুষ আজকে তোমার বিচারের জন্য তুমি একাই যথেষ্ট, আলাদা কোনো বিচার বিভাগ কায়েম করে বিচার করতে হবে এইটা নয়, তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বলছিলাম? গায়েব, নূর। তাহলে এই আলো আমার ডাটা ধারণ করতে পারে, এটা একসময় গায়েব ছিল, চোখে দেখা যায় না, তো এখনো দেখা যায় না, এখনো দেখা যাচ্ছে না, যন্ত্র ধরতে পেরেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে ওইটা যেমন সত্য যে আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে মানুষের বলা কথায় আলোর মধ্যে থেকে গেছে, মানুষের বলা কাজ করা কাজ এই আলোর মধ্যে থেকে গেছে, এর চেয়ে বেশি সত্য যে এখানে নূর আছে, ফেরেশতা আছে, এটা এখন গায়েব। এবার বাস্তব জগতের আরো কিছু উদাহরণ দেই যেগুলো এখন যন্ত্রও ধরতে পারেনি। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব কুকুর, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। তো আমি এই যে মাইকটা সামনে আছে, এটা আমি নাক দিয়ে টেনেও আর কোনো গন্ধ পাচ্ছি না। কারণ আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। এই মাইকটাই আপনি একটা প্রশিক্ষিত কুকুরের নাকে ধরেন, তারপর মোলাম গাড়ি বাজারে ফেলে রেখে আসেন কোনো এক জঙ্গলে, ওই কুকুর ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে এই মাইককে। 50 গুণ 100 গুণ বেশি নয়, 1000 গুণ নয়, 10,000 গুণ বেশি। মানুষের যদি কোনো শরীরে ক্যান্সার হয়, তাহলে কোন কোষটাতে ক্যান্সার হয়েছে ওই ক্যান্সারের কোষের যে গন্ধ, এটা পর্যন্ত কুকুর ধরতে পারে। মানুষের শরীরে যদি ভাইরাস হয়, যে করোনা ভাইরাস হয়েছে, তাহলে করোনা ভাইরাসের মতো অদৃশ্য জিনিসের গন্ধ কুকুর ধরতে পারে। যে ভাইরাসকে দূরবীন দিয়ে দেখতে হয়, মাইক্রোস্কোপ লাগিয়ে দেখতে হয়, ওই ভাইরাসের গন্ধ পর্যন্ত কুকুর ধরতে পারে। আর মানুষ এখন পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যেটা কুকুরের লেভেলে ঘ্রাণ নিতে পারবে। এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায়, যে একটা যন্ত্র আমি আবিষ্কার করেছি যেটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে, নাই, এরকম কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। তাহলে পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ মানুষ পায় না, যেই ঘ্রাণ মানুষের তৈরি কোনো যন্ত্রও পায় না। এখন এখানে যদি মিসকে আম্বরের মতো সুগন্ধি থাকে, ধরেন কথার কথা ফেরেশতারা এসেছে, ফেরেশতাদের গায়ে মিসকে আম্বরের মতো সুগন্ধি আছে, ওই সুগন্ধি আমি পাচ্ছি না, কথা কি আমার বুঝতে পারছেন? তো আমি যে ওই সুগন্ধি পাচ্ছি না, তার মানে সুগন্ধি নাই, এটা কি ঠিক? এটা ঠিক নয়। ঠিক তেমনি এমনও আওয়াজ আছে, কবরের আযাব কই, শুনতে তো পাই না। পাশ দিয়ে পিঁপড়া যাচ্ছে, শুনতে পান? শুনতে পাই না। এই রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগান, তবুও ধরা যাবে না পিঁপড়ার আওয়াজ। তাহলে পিঁপড়ার হাঁটার আওয়াজ হয় না? মিথ্যা কথা। সাপের যাওয়ার আওয়াজ হয় না? মিথ্যা কথা। ওইটা যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, ওটা আবার আল্লাহর আর এক সৃষ্টিজীব ধরতে পারে। যেমন হাতির মতো অন্য আরো কিছু প্রাণী আছে, আর আওয়াজ ধারণে খুবই সূক্ষ্ম, কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরের আওয়াজ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ ধারণ করতে পারে। তাহলে কবরের আযাব হচ্ছে, কে শুনতে পায়? আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, মানুষ শুনতে পায় না। তাহলে এটা এখনো পৃথিবীতে এরকম অসংখ্য সৃষ্টিজীব আছে যাদের একজনের কাজ আর একজনের সাথে মিলবে না। আপনি একটা ঘরের মধ্যে একটা বাবুই পাখিকে ছেড়ে দেন, ও জানালাই খুঁজে পাবে না কোথায় জানালা, একবার দেওয়ালের সাথে বাড়ি খাবে, একবার ছাদের সাথে বাড়ি খাবে, অথচ আপনি দেখতে পাচ্ছেন এটা জানালা, ও জানালা খুঁজে পায় না। ওর দৃষ্টিশক্তি ওইভাবেই আল্লাহ সীমাবদ্ধ করে রেখেছে। তো ও যেমন জানালা খুঁজে পাচ্ছে না, ঠিক তেমন আপনি ফেরেশতা খুঁজে পাচ্ছেন না। ওই পর্যন্তই আপনার জ্ঞানের সীমা, দেখার সীমা, অনুভূতির সীমা। সাপ মানুষকে দেখতে পাই, যে আমি আব্দুল্লাহ 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি মোটা, এরকম দাড়ি, সাদা কালো, যেভাবে আপনি আমাকে দেখছেন এভাবে সাপ দেখে না। এভাবে দেখার ক্ষমতা আল্লাহ সাপকে দেয়নি। সাপ বুঝতে পারে তাপ, তাপ দিয়ে বুঝতে পারে যে মানুষ। কুকুরও ওইভাবে দেখতে পারে না, কুকুর মাত্র দুইটা জিনিস, দুইটা রং দেখতে পায়। তাহলে কুকুর কেমনে দেখবে যে আমি সাদা কালো, উঁচু লম্বা মোটা? দেখতে পায় না। কুকুর গন্ধ, গন্ধ দিয়ে চেনে যেটা আমার মনিব, গন্ধ দিয়ে চেনে যে মানুষ এটা। তাহলে এক একজনের দৃষ্টি সীমা, চিন্তা সীমা, দেখার সীমা আল্লাহ এক একভাবে ভাগ এবং বন্টন করে রেখেছে, এক একজনকে এক এক জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে।
মাছকে পানির জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। ঠিক সেরকম ফেরেশতার জগৎ এই পৃথিবীতেই আছে, ফেরেশতারাই আছে পৃথিবীতে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন? আপনার ওই দেখা এবং শোনার সীমাবদ্ধতা আল্লাহ তৈরি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে এমনও আওয়াজ আছে যা মানুষ শুনে না, মানুষের যন্ত্র শুনে না। এমনও গন্ধ আছে যা মানুষ নিতে পারে না, মানুষের যন্ত্র নিতে পারে না। ঠিক এমনও আলো আছে মানুষ দেখে না, মানুষের যন্ত্র দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম সাইহাতাদ দিকাহ, যখন তোমরা মোরগের আওয়াজ শুনতে পাও তখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। ফা ইন্নাহা রাআতিল মালাইকা, ফেরেশতাদের যেই নূর, এই নূরের যে আলো, এই আলো মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা বিরাজমান, নূর বিরাজমান। মানুষের যন্ত্র দেখতে পায় না, মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর এক সৃষ্টিজীব দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা গাধার আওয়াজ শুনো, নুহাকাল হিমার, তখন ফাতাআউযু মিনাশ শাইতান, তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও। শয়তানের আলো আর এক ভিন্ন লেভেলের আলো, এটা আগুনের আলো, এটাও অদৃশ্য। মাইক্রোওয়েভ ওভেনের যে হিটিং, এইটা যেমন অদৃশ্য, ঠিক তেমন জিনের আলো, শয়তানের আলো অদৃশ্য, কিন্তু ওই আলো কুকুর দেখতে পায়, গাধা দেখতে পায়, মানুষ দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি দেখতে পাই না মানে অস্তিত্ব নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, যেগুলোর নিদর্শন, যেগুলোর আলামত আল্লাহ নিজে পৃথিবীতে দিয়ে রেখেছে। তাহলে আমরা কি বলছিলাম? ফেরেশতা আছে, ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পারে, ফেরেশতাকে দেখতেও পারে। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি অন্ধ, কুষ্ঠ, টাক, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে তাদের কাছে মানুষ হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, একজন অপরিচিত মানুষ আসলো, যে অপরিচিত মানুষের পোশাকে সফরের আলামত নাই, লা ইরা আসারুস সাফার, সফরের কোনো আলামত নাই, আর তাকে মদিনার কেউ চিনেও না। তো জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, মাতাস সাআহ, ঈমান কি, ইসলাম কি, কিয়ামত কখন হবে? জিজ্ঞেস করে উত্তর নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল দিন শিখানোর জন্য। তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোথায়? সাহাবীদের ঈমান ফেরেশতাদের উপর কোথায়? এই মর্মে এবার আরো কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ বিন মুআজ, আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে আহত অবস্থায় শহীদ হয়েছে, ইয়াং বয়সে, 35, 38, 40 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যেগুলো ছিল সব ইয়াং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদ বিন মুআজের মৃত্যুতে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা আজকে সাদ বিন মুআজের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা আমাদের সাথে আজকের জানাজায় অংশগ্রহণ করেছে সাদ বিন মুআজের জানাজায়। বলেন আল্লাহু আকবার। তো আসমানের দরজা থাকতে পারে, এটা কঠিন তো কিছু নয়। আমরা তো আসমান থেকেই পৃথিবীতে এসেছি, জান্নাত থেকেই পৃথিবীতে এসেছি। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসমানেই ছিলেন, জান্নাতেই ছিলেন, এটা অস্বাভাবিক কিছু না। তো জান্নাত থেকে নামতে হলে তো কোনো না কোনো দরজা দিয়েই নেমেছে। সেই দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে গেছে, সেই দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেছে। ছিলামই তো আমরা জান্নাতে, আসমানে। সুতরাং এই যোগাযোগ কঠিন, অস্বাভাবিক কিছু না। আর ফেরেশতা নেমে 70,000 ফেরেশতা নেমে অংশগ্রহণ করলে ওটা অস্বাভাবিক। আল্লাহ কোরআনে আয়াতই শুরু করেছে সূরা বাকারাতে যে মানুষ সৃষ্টি শুরুই হচ্ছে ফেরেশতাদের সাথে কথোপকথন দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেই দেখতেছে ফেরেশতাদের, তাহলে এটা অস্বাভাবিক না। ঈমান বিল গায়ব না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কুতিলা আবি, আমার পিতা যখন মারা গেল, অনেক মেয়ে রেখে, ঋণ রেখে, ঋণ রেখে
তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর নবী বলতেছে, তুমি কেন কাঁদছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা। আরে তুমি কাঁদছো কেন? তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে, এখনো ফেরেশতারা তোমার বাপের লাশকে ছায়া দিয়ে রেখেছে, তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ বিন মুআযের জানাজা উঠানো যায় না, এত ভারী। যুবক মানুষ, ওই যুগে তার এত বিরিয়ানি, এত পোলাও, এত বার্গার, পিৎজা ছিল না যে খেয়ে মোটা হয়ে যাবে, ওজন ভারী হবে। হালকা পাতলা, মুজাহিদ মানেই হালকা পাতলা, অথচ লাশ উঠানো যায় না, এত ভারী। তো মানুষজন কথোপকথন শুরু